রাজুর ছোট সংসার, মাছ ধরে সে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মতো আজও সে সন্ধ্যা হওয়ার পরে বাহির হয়ে গেল মাছ মারতে। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিকে শুধু পানি আর কাদায় ভরপুর। হালকা রিমঝিম বৃষ্টির শব্দে চারপাশের আবহাওয়া যেন গা শিউরে ওঠার মতো। রাজু হারিকেন হাতে নদীর দিকে এগিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। হঠাৎ পিছন থেকে কারো হাঁটার আওয়াজ ভেসে আসলো রাজুর কানে। রাজু ছিল খুব সাহসী, সে মনে করল হয়তো বৃষ্টির পড়ার শব্দই হবে বা তার মনের ভুল হবে। রাজু আর পিছনে দেখল না, সে তার কাজে নদীর পাড়ে চলে গেল। সে মনের আনন্দে মাছ মারতে লাগল। আজ রাজু অনেক মাছ পেয়েছে, তার মনটা অনেক খুশি, কারণ কাল সকালে মাছগুলো বিক্রি করে সে অনেক টাকা পাবে। ভরসি উঠিয়ে সে বাড়ির দিকে চলতে লাগল। মাছ মারতে মারতে কখন রাত গভীর হয়ে গেছে সে বুঝতেই পারে নাই। নদীর পাড় ঘেরে হেঁটে চলছে রাজু। গভীর রাতে হালকা বৃষ্টির রিমঝিম শব্দে চারদিকে ঝিঝি পোকা আর দুই একটা শিয়ালের ডাক ছাড়া আর কোনো সারা শব্দ শোনা যায় না। মনে হয় যেন ভুতুড়ে একটা পরিবেশ। রাজু এবারও হঠাৎ পিছনে কারো হাঁটার শব্দ শুনতে পেল। সে ওইদিকে কান দিল না, হাঁটতে লাগলো বাড়ির রাস্তা ধরে। আবারও সেই একই শব্দ আসতে লাগলো পিছন থেকে। এবার রাজুর মনে কিছুটা ভয় সৃষ্টি হলো। সে পিছন ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কিছু দূর যাওয়ার পরে সে দেখল সামনে একটা বড় গাছের ডাল ভেঙে পড়ে আছে। সে ডালটার কাছে যেতেই দেখল মানুষের পায়ের মতো দেখতে দ্বৈত আকৃতির দুটি পা। তখন উপরে তাকাতেই দেখল বিরাট এক মানবদেহী দ্বৈত। কি বিচ্ছিরি চেহারা, দেখেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর চেহারা। রাজু ভয় পেলেও সে সাহসী ছিল। সে অন্য রাস্তা ধরে হাঁটতে লাগল। কিছু দূর যেতেই আবারও দেখল সামনে বিরাট একটা গাছের ডাল পড়ে আছে। কাছে যেতেই আবারও সেই আগের মতো দ্বৈত আকৃতির মানবদেহী সেই ভয়ঙ্কর রূপ। রাজু বুঝতে পারল সে ভয়ঙ্কর বিপদে ফেঁসে গেছে। এখন আর এখান থেকে পালানো সম্ভব না, যা করার নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। রাজু তখন সবগুলো মাছ হাত থেকে গাছের ডালের কাছে রেখে দিল এবং পিছন হাঁটতে লাগল আর আয়াতুল কুরসি পড়তে লাগল। তখন এক বিকট হাসির শব্দ ভেসে আসলো রাজুর কানে। রাজু ওই দিকে তাকিয়ে দেখল সেই ভয়ঙ্কর দ্বৈতটা হাওয়ায় উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর হাওয়ায় মিশে গেল দ্বৈতটা। রাজু কিছুটা হাঁপ ছেড়ে যেন বাঁচল। এরপর সে বাড়ি চলে গেল। এরপর থেকে রাজু আর কখনোই গভীর রাত পর্যন্ত মাছ ধরে বাড়ি ফিরে না। সন্ধ্যা হওয়ার আগেই সে বাড়ি চলে আসে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।